এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম, লাফা বেগুন আর কি, লাফা বেগুন ভাজি। তো আসলে আমরা এটাকে লাফা বেগুন বলি আর কি। তো লাফা বেগুনে প্রচুর পরিমাণ তেল লাগে ভাই। আর বলতে গেলে বেগুন যারা খায় তারা বলতে পারবে বেগুনে যে কি পরিমাণ তেল লাগে। আমি বেগুন ভাজাটা আমার খুব ভয় লাগে বেগুন ভাজাটা করার সময়, কারণ বেগুন ভাজাটা করতে গেলে তেল দিয়ে আমি কুলাতে পারি না। তো পরে কিন্তু তেলগুলা বের হয়। তো পরে যে তেলগুলা বের হয় ওই তেলগুলা কিন্তু অন্য একটা তরকারিতে দেওয়া যায় না এমন না, কিন্তু মশলা কিন্তু থাকে। আর তেলটা কিন্তু পরে আর রাখা হয় না, ধুয়ে ফেলে দেওয়া হয়। আর যারা রাখে তারা তো রাখতেই পারে, আর আমি সচরাচর রাখতে পারি না, মনে থাকে না বা ভাল লাগে না, বা মনে হয় যে না রাখলেই ভালো, এরকম আর কি বিভিন্ন ধরনের কাহিনী। তো বিশেষ করে আমি দেখেন প্রথমে বেগুনগুলা ভেজে নিচ্ছি। আমি রেসিপিটা আমি তৈরি করতেছি আপনার বেগুন ভাজাটা আর কি। তো লাফা বেগুনটা কিন্তু মাছ দিয়েও ভালো লাগে, আবার এমনিতে শুকনো ভাজি করলে অনেক মজা লাগে আর কি। তো আমার কাছে লাফা বেগুনটা অনেক ভালো লাগে, সেজন্য এমনিতে ভাজি করি। আর মাছ দিয়ে আমি লাফা বেগুনটা কমই ভাজি করি। আর দেখেন আমি প্রথমে বেগুনগুলো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে আমি একটু পানি দিলাম, পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো ধনিয়া পাতাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে গুঁড়ে দিব। গুঁড়ে দেওয়ার পরে যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটাকে উল্টিয়ে দেব, কারণ উল্টিয়ে না দিলে মশলাটা ভিতরে ঢুকবে না। আর বেগুনটা আপনি রান্না করার পরে দেখবেন যে বেগুনের নিচে অনেক তেল জমছে। দেখা গেছে যে ওই সময় তেল পাইছি না, আর এখন অনেক তেল। আর যে কোনো মানুষ দেখে বলে যে এত তেল দিছো। আসলে বিশেষ কথা কি, বেগুনটা তেলে এত পরিমাণ তেল টানে যা বলে বোঝাতে পারবো না। যারা গৃহিণী তারা অবশ্যই বুঝবে, আর যারা ছেলে তারা তো বুঝবে না, কারণ বেগুনে প্রচুর পরিমাণ তেল লাগে। আর আমার অনেক ভয় লাগে বেগুন রান্না করতে গেলে, কারণ এত পরিমাণ তেল লাগে যে মনে হয় যে একটা তরকারিতেই মনে হইতেছে আধা কেজি তেল চলে গেছে, এরকম আর কি। তো বেগুনটা কিন্তু অনেক স্বাদের, যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু একটু বেগুনটা খেতে একটু প্রবলেমে হয়। তারপরেও কিন্তু যারা বেগুন লাভার আছে তারা কিন্তু বেগুনটা খাই, অ্যালার্জির ট্যাবলেট খেয়ে ফেলে তারপরও বেগুন খাই। তো বিশেষ করে বলতে গেলে কি, বেগুনটা যারা পছন্দ করে, আমিও বেগুনটা পছন্দ করি, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ বেগুনটা খাই যে, কারণ বেগুনটা এত মজা লাগে আমার কাছে। আর এই বেগুন ভাজাটা তো ভুনাটা তো অসাধারণ লাগে, যখন আপনি তেলে ভাজবেন তখন যে ভাত দিয়ে খেলে, গরম ভাত দিয়ে সাথে সাথে খেলে অনেক মজা লাগে। তো বিশেষ করে আমি প্রায় আপনার ভাইয়াকে বলি যে এরকম বেগুন ভাজা বেগুন আনার জন্য। তো বেগুনটা আসলে আমাদের ভাগ্যই খারাপ নাকি ভাগ্য ভালো, না ভাগ্য ভালো এটা বুঝি না, কিন্তু বেগুন আমি যত ভালো বেগুনে আনি না কিন্তু আমার বেগুনের ভিতর দিয়ে পোকা থাকে। তো বেশিরভাগ বেগুন যদি পোকা দেখে আপনার ভাইয়া রান্না করার জন্য নিষেধ করে, উনি খেতে চায় না আর কি। তো আমি বেশিরভাগই পোকাটা আপনার ভাইয়াকে দেখাই না, পোকা থাকলেও, কারণ বেগুনটার ভিতরে আমি যতবারই আনি ততবারই বেগুনের ভিতরে আপনার পোকা থাকেই, মাস্ট বি। এটা কি আমার ভাগ্যেই থাকে নাকি আমি আর বুঝি না। আসলে এই ভাগ্যটাই মনে হয় খারাপ, কারণ জীবনে তো আর কিছু করতে পারলাম না, সেজন্য আর কি মনে হয় এরকম আর কি। তো আসলে বেগুন ভাজাটা অসাধারণ লাগে। এই যে দেখেন আমি বেগুনটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এটা যখন তেলে ভাজা হবে তখন এটা অসাধারণ স্বাদ লাগে আর কি তেলে ভাজার পরে। কে কীভাবে খাই জানি না, কিন্তু আমার কাছে তেলে না ভাজলে তো ভাজাটা মজা হয় না, আমার কাছে ভালো লাগে না, সেজন্য আমি তেলে ভেজে নিই আর কি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার বেগুন ভাজির ফাইনাল রেসিপি চলে আসতেছে, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে নেক্সট টাইমে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। এই হচ্ছে আমার বেগুন ভাজার ফাইনাল রেসিপি। ওকে, আল্লাহ হাফেজ।